উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী মজলিসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার সাথেই থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আশা করি পুরো ভিডিও দেখে ভালো লাগবে। মজলিস দুইভাবে করা হয়, বেঁচে থাকতে মজলিস করা হয়, আবার মৃত্যুর পরে অনেকেই মজলিস করে। তো আমার চাচা বেঁচে থাকতেই মজলিস করছেন। আমার বাবা নেই, মারা গেছেন। আমার বাবাও বেঁচে থাকতেই মজলিস করে গেছেন, তারপরে হজ করেছেন। তো আমার চাচাও একই কাজ করছেন। আজকের এই মজলিসে বাবাকে খুব মিস করছি। আজ যদি বাবা বেঁচে থাকতেন কতই না আনন্দ হতো। যাই হোক, বাবার কাজের মতো আমার চাচাও অনুরূপ কাজটাই করলেন। ধন্যবাদ চাচাকে। মানুষকে খাওয়ালে আল্লাহ তাআলা খুশি হন। এখানে সবাই ধনী গরিব একসাথে মাটিতে বসে খাবার খায়। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না। কিছুক্ষণের জন্য সবাই একসাথে খাওয়ার কারণে মহব্বত সৃষ্টি হয়। অসংখ্য মানুষ এসেছে, অনেক মানুষ বসে গেছে। একবার প্রতিটা মজলিসে খাবারের আগে দোয়া করা হয়, তো আজকেও দোয়া পড়ছে, তাই আমিও হাত উঠাইছি। আগের দিনে অনেক মজলিস হতো, এখন সব কিছুর দাম বাড়িয়ে যাওয়ার কারণে মজলিসের রেওয়াজটা কমে গেছে। এখন মানুষ কম মজলিস করে, তবে মানুষকে খাওয়ানো অনেক সওয়াবের কাজ। বর্তমানে মানুষ বেশি বিজি থাকে, কর্মজীবনে সবাই ব্যস্ত থাকার কারণে আত্মীয়দের সাথে দেখা কমই হয়। তবে দাওয়াতের অনুষ্ঠানে সবাই একসাথে জড়ো হয় তখন খুবই ভালো লাগে। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। অনেকদিন পরে সবাই একসাথে জড়ো হয়েছি আমরা, আত্মীয় স্বজন। অনেক একটা ভালো লাগার বিষয় কাজ করছে। সকালে যখন রান্না করা হয় তখনও বৃষ্টি হচ্ছিল। যাই হোক, তখন সবাই টেনশনে ছিল যে খাবারের সময় যাতে বৃষ্টি না হয়। যেই না খাবার দেওয়া হচ্ছে তখনই সবার মনে একটা ভয় কাজ করছে। সবাই দোয়া করছে যাতে খাবারের সময় মানুষ শান্তিতে খেতে পারে। এমন মেঘ করেছে, মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হবে। আমরা খুবই টেনশন করছি। আমার আত্মীয় স্বজন সবাই যারা রান্নার কাজে ব্যস্ত ছিল এবং যারা পরিবেশন করবে তারাও ভয়ে ভয়ে কাজ করছে। আল্লাহ যেন বৃষ্টি না দেয়, এই হলো অবস্থা। আল্লাহ সবার দোয়া কবুল করেছেন। সবাই দোয়া পড়ছিল যাতে বৃষ্টি না হয়। যাক, মেঘটা কেটে গেছে অবশেষে। 2-1 ফোঁটা বৃষ্টি হওয়ার পরে মেঘটা কেটে গেল। তারপরে আবার তরকারি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সবাই খাচ্ছে শান্তিতে, দেখে ভালো লাগছে। 2 প্রকারের রান্না হয়েছে। যারা গরু গোস্ত খায় না তাদের জন্য খাসির গোস্ত আলু দিয়ে ঘাটি করা হয়েছে। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী আলু ঘাটি। আবার যারা গরু খায় তারা গরু গোস্তের আটা ঘাটি, যাকে বলা হয় পিটালি। আপনাদের ওখানে কি বলে জানি না, আপনাদের এলাকায় আটা দিয়ে রান্নাগুলোকে কি বলে, আমাদের এখানে পিঠালি বলে। যাই হোক, পিঠালি দিয়ে খাচ্ছে সবাই এনজয় করছে। সাধারণত শীতের মধ্যে অনেক মানুষ এই মজলিস করে থাকেন, তবে বর্ষাকালে করা ঠিক না। যেহেতু ঈদে সবাই থাকবে, এজন্য চাচা এই সময়ে আয়োজন করেছেন। আমার বাবা নেই, চাচাকে আমি অনেক রেসপেক্ট করি, চাচাও আমাদের অনেক আদর করেন। আল্লাহ যেন চাচাকে অনেকদিন বেঁচে রাখেন, এই দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এই দোয়াই করি। আমিন।